সুপ্রিয় দর্শক, মা বোনেদের জন্য খুশির খবর। আজকে রাজ্যের যে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ ছিল, সেই বাজেটে কিন্তু সাধারণ মা বোনেদের জন্য সুখবর। শিক্ষিত অশিক্ষিত, হিন্দু মুসলিম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মমতা ব্যানার্জি কিন্তু একটা সামাজিক প্রকল্প চালু করেছিলেন। সেই সামাজিক প্রকল্পের নাম হলো লক্ষ্মীর ভাণ্ডার। সে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রথম অবস্থায় পাওয়া যেত 500 টাকা, পরবর্তীতে তিনি সেটা বাড়িয়ে করেছিলেন 1000 টাকা। এবং আজকে যে রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হলো, সে বাজেটে কিন্তু সব কিছুকে ছাপিয়ে এবং রাজ্যের মানুষকে চমক দিয়ে সাধারণ মানুষের মুখে হাসি ফোটালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রত্যেক মহিলার কিন্তু 500 টাকা করে বাড়িয়ে দিলেন। সেই টাকা কিন্তু এই চলতি ফেব্রুয়ারি মাসেই পাওয়া যাবে। যারা সাধারণ জেনারেল ক্যাটাগরির মহিলা, তারা পাবেন 1000 টাকা থেকে 1500 টাকা, এবং যারা তপশিলি উপজাতি অর্থাৎ SC ST, সেই সব মহিলারা পেতেন 1200 টাকা। সেই টাকা বাড়িয়ে কিন্তু বর্তমানে হয়ে গেল 1700 টাকা। সাধারণ গরিব মহিলাদের মুখে আবারও হাসি ফোটালেন মমতা ব্যানার্জি। আজকের বাজেটে এক থেকে একাধিক সামাজিক প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে সব থেকে আলোচিত বিষয় লক্ষ্মীর ভাণ্ডার। এ বিষয়ে যে তথ্য এবং প্রতিবেদন, চলুন দেখি সেই প্রতিবেদন। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহ প্রদান করুন। 26শে বিধানসভা নির্বাচন শুরু হতে আর বেশি দিন বাকি নেই। তার আগেই আজ রাজ্যের সপ্তদশ বিধানসভা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা তৃতীয় সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ হলো। ভোটের আগে এটাই শেষ রাজ্য বাজেট, তাই সেক্ষেত্রে যে সাধারণের জন্য বড় চমক থাকবে, এটাই কল্পনা করেছিল সকলে। এবার সেই কল্পনায় বাস্তবের রূপ নিল। রাজ্যের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে বাড়ানো হলো অর্থের পরিমাণ। খুশিতে ডগমগ রাজ্যের মহিলারা। রিপোর্ট মোতাবেক অন্তর্বর্তী বাজেট ঘোষণায় মহিলাদের জন্য দারুণ চমক আনল রাজ্য সরকার। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করে জানিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে 500 টাকা করে বাড়ানো হলো উপভোক্তাদের জন্য। অর্থাৎ এই প্রকল্পে তপশিলি জাতি ও উপজাতির মহিলারা উপজাতির মহিলারা এতদিন ধরে যে 1200 টাকা করে ভাতা পেতেন, তা বেড়ে হচ্ছে 1700 টাকা। এবং বাকি মহিলাদের ক্ষেত্রেও ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে করা হলো 1500 টাকা। অর্থাৎ ভোটের ঠিক আগে লক্ষ্মী লাভ হলো। যদিও এই চমককে অন্য চোখে দেখছে রাজনীতিবিদরা। তাদের মতে ভোটের মুখে এ বৃদ্ধি আসলে মমতার মাস্টার স্ট্রোক। রাজ্য প্রকল্পের ভাতা নিয়ে বিরোধীদের একাংশ রাজ্য সরকারকে বারবার কটাক্ষ করে গিয়েছে, কিন্তু কোনো বিতর্কে কান না দিয়ে এবার সেই সরকারি ভাতার উপরেই জোর দিল রাজ্য সরকার। বাড়িয়ে দেওয়া হলো 500 টাকা। উল্লেখ্য, 2021-এর বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণাকে এবার বিধানসভা নির্বাচনের আগে কাজে লাগালো তৃণমূল। আসলে 26-এর ভোটের আগে মহিলা ভোট ব্যাংকের অঙ্ক বাড়াতেই এই উদ্যোগ। প্রসঙ্গত, বাংলার অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বৃদ্ধি করাকে বিরোধী শিবির ভোটের চমক বলে কটাক্ষ করেছেন। তবে শাসক দলের মতে যেখানে বর্তমানে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, ঠিক সে সময় লক্ষ্মীর ভাণ্ডারে এই 500 টাকা বৃদ্ধির সিদ্ধান্ত সাধারণ মানুষের পকেটে স্বস্তি দেবে বলেই মনে করছে শাসক দল। তাই বলা যায়, লক্ষ্মীর ভাণ্ডারের এই অর্থ বৃদ্ধি রাজ্যের মহিলাদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বড় ভূমিকা নেবে। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে মা বোনেদের কাছে পৌঁছে দিন। কারণ মা বোনেরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করেছিল কবে তাদের এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।